কে রে মা রাধিকা, তোর কি শরীরটা খারাপ নাকি? এইভাবে যে অসময়ে বসে আছিস। না না বাবা, আমার শরীর টরীর কিচ্ছু খারাপ হয়নি। আসলে আমার মনটা একটু খারাপ লাগছে। কেন রে মা, তোর আবার মন খারাপ লাগছে কেন? কি হয়েছে আমাকে বল দেখি। আসলে বাবা, আর কয়েকটা দিন আমি তোমার সাথে থাকতে পারবো। তারপরে আমার বিয়ে হয়ে যাবে। আমি অন্য সংসারে চলে যাব। কেমন করে তোমাকে রেখে থাকবো বলো তো বাবা? আরে পাগলি মেয়ে আমার, এইসব কথা ভাবলে হবে? এরকম যদি হতো তাহলে কোনো মেয়ে বিয়ে করতো না। কোনো মেয়ে বিয়ে করে বাবা মাকে ছেড়ে স্বামীর সংসারে যেত না রে মা। সবই তো বুঝতে পারছি বাবা। তুমি কি চাইলে আমাকে তোমার কাছে রাখতে পারতে না? আমার বিয়ে হলে তোমাকে কে দেখে রাখবে? তোমাকে কে আগলে রাখবে বাবা? আমি ছাড়া যে তোমার কেউ নেই। তোর সামনে এখন খুশির দিন, এইসব নিয়ে পড়ে থাকলে একদম চলবে না। মনটাকে খুশি রাখ, সব সময় আনন্দে থাক। আর এটা ভেবে খুশি হ যে আর কিছুদিন পরেই তোর বিয়ে, আর তুই একটা মা পেতে চলেছিস। মা কি জিনিস তুই তো বুঝিসই। হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম, কিন্তু আমার চিন্তা হয় শুধু তোমাকে নিয়ে। তুমি ঠিকঠাক ওষুধ খাবে কিনা, ঠিকঠাক সময়ে কাজ করতে পারবে কিনা। ধুর, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চল মা, আমরা খেতে বসি। কি রে রাধিকা, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ কাকিমা, আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। সবই তো বুঝলাম রে মা, তোকে নিয়ে বড় চিন্তা হয়। সেই ছোট্ট থেকে তুই মা পাসনি, মা কি জিনিস কখনোই বুঝিসনি। কিন্তু তোর শাশুড়ি কেমন হবে তা তো আমরা জানি না। কিন্তু শুনে রাখ, শাশুড়িরা কখনো ভালো হয় না, কখনো মা হয় না। তুই মা হারা একটা মেয়ে, আর তার উপরে যদি শাশুড়ি অত্যাচারী হয়, তাহলে তোর জীবনটা বরবাদ হয়ে যাবে রে রাধিকা। কাকিমা, ওসব নিয়ে একদম চিন্তা করি না আমি। কপালে যা আছে তাই হবে। ঠিক আছে রে রাধিকা, আমি এখন যাই, পরে আবার দেখা হবে। আরে রাধিকা, শুনলাম নাকি তুই বিয়ে করছিস? হ্যাঁ রে, বিয়ে তো করতেই চায় না, বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তা তো ঠিক আছে, বিয়ে করছিস ভালো কথা। এই যে দেখ, আমার বিয়ে হয়েছে আজ 5 বছর। তুইও চাইলেই তোরও বিয়ে হয়ে যেতে পারতো। শুধু বাবার চিন্তা করে করে তুই এত বছর বিয়ে করিসনি। আরে কি বলবো বলতো, আমার যে মা নেই, বাবার আপন বলতে কেউ নেই আমি ছাড়া। আমি যদি বাবাকে রেখে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখে রাখতো বলতো? তা ঠিক আছে, তাহলে এখন যে বিয়ে করছিস, বিয়ে তো করতে চাই না, শুধুমাত্র আমার বাবার কথা শুনে আমাকে বিয়ে করতে হচ্ছে। বাবা আমাকে দিব্যি দিয়েছে, তাই তো বিয়ে করতে বাধ্য হলাম। আচ্ছা, শুনলাম তোর শ্বশুর বাড়িতে নাকি শুধু তোর স্বামী আর শাশুড়ি থাকে? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। আমার শ্বশুর বাড়িতে একমাত্র শাশুড়িই আছেন, আর গুরুজন বলতে কেউ নেই। তা ঠিক আছে রাধিকা, তবে একটা কথা শুনে রাখ, শাশুড়িরা কখনো ভালো হয় না। কোনো শাশুড়ি কখনো মায়ের মতো হয় না। এই যে দেখ, কি যন্ত্রণা নিয়েই না সংসারটা করছি আমি। স্বামী ভালো হলেও শাশুড়ির অত্যাচারে আমি সংসারটা করতে পারছি না। মেয়েদের জীবন এটাই হয় রে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সব কিছুকে মুখ বুজে সহ্য করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে রে, আমি এখন আসি। বাবা আবার বাড়িতে একা, আমি না গেলে চিন্তা করবে। এইভাবে রাধিকার বিয়ের আগে সবাই তাকে শাশুড়ি নিয়ে অনেক ভয় দেখাতো, আর রাধিকাও শাশুড়ি নামক শব্দটাকে অনেক ভয় করতে শুরু করে। এরপর রাধিকার বিয়ে হয়ে যায় সমরেশের সাথে। বিয়ের পরের দিন সকালবেলা। কি হলো বৌমা, তুমি এই সকালবেলায় রান্নাঘরে কি করছো? আর এত সকাল সকাল উনুন ধরিয়েছো যে? মা, সকালবেলার নাস্তা তৈরি করছি, আপনারা ঘুমাচ্ছেন তাই আপনাদেরকে কিচ্ছু আর বলিনি। একটু কচুরি আর আলুর তরকারি করছি, যাতে আপনারা ঘুম থেকে উঠে খেতে পারেন। মা রাধিকা, এইসব করার কোনো প্রয়োজন নেই, আমি আছি না। তুমি সবে মাত্র একদিন হয়েছো এই বাড়িতে এসেছো, আর এর মধ্যে তুমি রান্নার দিকে চলে এসেছো।
না মা, তোমাকে রান্না করতে হবে না, সংসারে আমি আছি না, আমিই সব করব। কি বলছেন মা? আমি ভেবেছিলাম আমি যদি ঘুম থেকে দেরি করে উঠি বা রান্নার দিকে না আসি তাহলে হয়তো আপনি আমাকে অনেক কথা শোনাবেন, তাই তো এত সকালবেলা উঠে রান্না করতে চলে আসলাম। না মা, আমি মোটেও ওরকম নই। এতদিন সংসার কে করে এসেছে? আমিই তো করে এসেছি। তাহলে বৌমা এসেছে বলে যে আমার শরীর খারাপ বেড়ে যাবে, আমি সংসারে কোনো কাজ করতে পারবো না, এমনটা তো নয়। আসলে কি বলো তো মা, আমার তো একটাই ছেলে, আর তুমি তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আর তুমি মেয়ের মতনই থাকবে এই বাড়িতে। তোমার কোনো কাজ করে খেতে হবে না। আমি কোনো কাজ করব না, এটা বললে কি হয় নাকি? হ্যাঁ রাধিকা, এটাই হয়। তুমি সংসারের কোনো কাজ করবে না, বাড়ির সমস্ত কাজ আমি করব। বৌমা, কি করছো? এই অসময়ে যে শুয়ে আছো? না মা, আসলে শরীরটা একটু খারাপ। এ কি, তোমার শরীর খারাপ? কই মা, কই? তুমি আমাকে তো আগে বলনি। আসলে মা, আপনাকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আর বলা হয়নি। কি পাগল মেয়ে রে বাবা, শরীর এত খারাপ নিয়ে শুয়ে আছো, অথচ মাকে একটাবারও তুমি জানালে না যে তোমার শরীরটা খারাপ। তাহলে কি তুমি আমাকে এখনো মা ভাবতে পারোনি? আসলে মা, তেমনটা নয়, শরীরটা খারাপ বলে আপনাকে ডাকতে পারিনি। ঠিক আছে, এত শরীর খারাপ নিয়ে আর শুয়ে থাকতে হবে না। এসো মা, আমার কাছে এসো, আমি একটু মাথাটা টিপে দিই, দেখবে শরীরটা অনেকটা ভালো লাগবে আগের থেকে। রাধিকা দিনের পর দিন তার শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যেতে থাকে। কি রে বাবু, কোথায় যাচ্ছিস? আসলে মা, আজকে তো কাজের ছুটির দিন, বাড়িতেই আছি সারাদিন, তাই ভালো লাগছে না। ভাবছি গলির মোড়ে গিয়ে একটু চা খেয়ে আসি, আর বন্ধুদের সাথে একটু গল্প গুজবও করে আসি। কি বলছিস বাবু, তোর বিয়ে হয়ে গিয়েছে, এখনো সেই গলির মোড়ে গিয়ে চা খাওয়া আর বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কি এখনো তুই ভুলতে পারছিস না? তুই কি ভুলে গিয়েছিস যে তোর ঘরে একটা বউ রয়েছে? সে তো সারাদিন বাড়িতেই থাকে। তোর কি একটু ইচ্ছা হয় না রাধিকাকে নিয়ে একটু ঘুরে আসি? মা, আমি যাব বন্ধুদের সাথে গল্প গুজব করতে, একটু ঘোরাঘুরি করতে, সেখানে রাধিকাকে কেন নিয়ে যাব মা? হ্যাঁ, রাধিকাকে নিয়ে যেতে হবে। আমার মেয়েটা সব সময় বাড়িতে একাই থাকে, তারও তো মন ভালো থাকে না। তার মন ভালো করার জন্য তো মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যেতেই হয়। আর তুই কি বুঝিস না একটা মেয়ের মন কি চায়? একটা মেয়ের মন চায় তার স্বামী তাকে নিয়ে ঘুরবে, তাকে আগলে রাখবে, এটাই তো একটা নারীর চাওয়া। শোন বাবু, আর দেরি করিস না, যা গিয়ে বৌমাকে তাড়াতাড়ি রেডি হতে বল, এরপর তোরা দুজনে গিয়ে ঘোরাঘুরি করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি, রাধিকাকে তৈরি হয়ে নিতে বলছি। রাধিকা, রাধিকা। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ রাধিকা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, কি হয়েছে? কোথায় যাব আমি? আরে, আমি একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে যে বকুনি দিল, তাতে আর ঘুরতে যাওয়ার মন নেই। মায়ের হুকুম, আমি যেন এখন তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই অসময়ে আমি বাইরে ঘুরতে যাব? হ্যাঁ রাধিকা, তোমাকে না নিয়ে গেলে মা আমাকে আচ্ছা কেলানি দেবে, আর আমি এত বড় বয়সে কেলানি খেতে চাই না বাপু। তুমি তাড়াতাড়ি রেডি হও, আর চলো আমরা দুজন একটু পাশে নদীর পাড় থেকে ঘুরে আসি, আর তোমার মনটাও ভালো লাগবে। আসলে কি বলো তো, আমি দিনের পর দিন অবাক হয়ে যাচ্ছি যে এমন একটা শাশুড়ি মা আমার ভাগ্যে লেখা ছিল। আসলে কি বলো তো, ছোট থেকে আমি মা কি জিনিস পাইনি, আর সবাই আমাকে বলেছে শাশুড়ি মা কখনো ভালো হয় না, শাশুড়িরা অত্যাচারী হয়, শাশুড়িরা বউদেরকে দুনজর দেখতে পারে না। ও আচ্ছা, তাহলে এতদিন তোমার মনে মনে এই ভাবনা ছিল যে শাশুড়ি মা কেমন হবে, তোমার উপরে কেমন অত্যাচার করবে। আরে না না, তা না, আসলে ওই আর কি একটু।
আর শোনো, এত দেরি করো না, চলো একটু ঘুরে আসি। এরপর সমরেশ এবং রাধিকা দুজনেই ঘুরতে চলে যায়। ঘুরে আসার পরে তারা দেখতে পায় মোহিনী দেবীর শরীরটা ভীষণ খারাপ। উনি অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে। মা, আপনার কি হয়েছে? আপনি আপনি এভাবে শুয়ে আছেন যে? না মা, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললে তো চলবে না। কি হয়েছে বলুন আমাকে। আপনার কি শরীরটা খারাপ? না মা, আমার শরীর খারাপ নয়, ওই আর কি একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। কি বলছেন মা? আপনার শরীরটা এতটা খারাপ, এ কথা আপনি আমাদেরকে আগে কেন বলেননি মা? আগে বললে কি হতো বৌমা? আমি যদি আগে বলতাম যে আমার শরীরটা খারাপ, তাহলে তুমি ঘুরতে যেতে না মা। মা, আপনার শরীর খারাপ আর আপনি আছেন আমার ঘুরতে যাওয়া নিয়ে? নাই বা গেলাম ঘুরতে, কি হয়েছে? যেখানে আমার মায়ের শরীর খারাপ সেখানে আমি কি করে ঘুরতে যেতে পারি? আর আপনি এটা কেমন করে পারলেন মা? আপনার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাকে ইচ্ছা করে ঘুরতে যেতে বললেন? আচ্ছা বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমার এরকম ভুল আর হবে না। ঠিক আছে ঠিক আছে, আর ভুল স্বীকার করতে হবে না। এবার ওঠো দেখি, তোমার মাথায় একটু জলপট্টি দিয়ে দিই, তাহলে একটু জ্বরটা নরম হবে। আর তাড়াতাড়ি চলো, একটু খাবার বানিয়ে দিই, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো। এরপর দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এদিকে রাধিকার যে আজকে জন্মদিন, সে কথা রাধিকা নিজেই ভুলে যায়। আর হঠাৎই রাধিকার শাশুড়ি এসে রাধিকাকে বলতে থাকে, মা রাধিকা। হ্যাঁ বলো মা, কিছু বলবে? শুভ জন্মদিন মা। জন্মদিন? কার মা? কেন মা, ভুলে গিয়েছো? আজ কার জন্মদিন? আজকে কত তারিখ মা? একটু মনে করে দেখো তো মা, আজকে কত তারিখ? ও আচ্ছা, হ্যাঁ, আজকে তো আমারই জন্মদিন। হ্যাঁ মা, আজকে তোমার জন্মদিন। আজকে সারাদিন তুমি কিচ্ছুটি করবে না। তুমি আজকে তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসবে। তোমার বাবার জন্য একটা নতুন পোশাক নিয়েছি। বাবাকে গিয়ে একটু প্রণাম করে বাবার থেকে আশীর্বাদ নিয়ে এসো। মা, আমি সত্যি ভাগ্যবতী। যেখানে আমার নিজের জন্মদিনের তারিখ আমার নিজের মনে নেই, সেখানে আপনি কত সযত্নে আমার জন্মের তারিখটা মনে রেখেছেন মা। আমার ভাবতেই অবাক লাগে যে একটা শাশুড়ি কিভাবে এমন হতে পারে। আচ্ছা আচ্ছা থাক মা, আর শাশুড়িকে নিয়ে এত প্রশংসা করতে হবে না। আপনাকে নিয়ে যতই প্রশংসা করি না কেন, প্রশংসা কখনো শেষ হবে না। আসলে কি বলুন তো মা, আমি ছোট থেকে মা পাইনি, আপনাকে মা রেখেছি। আর সেই মায়ের ভালোবাসাও আপনার থেকে পেয়েছি। এর থেকে বড় সুখী জীবন আর কি হতে পারে? আর আমার মতো সুখী নারী কে হতে পারে মা? আমি যে ভাগ্যবতী, আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। এরপর রাধিকা আর সমরেশ রাধিকার বাবার কাছে যায়। কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? বাবা, আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছিস? তা তো ভালো কথা মা। তুমি ভুল ছিলে না বাবা। তুমি আমাকে একদম সঠিক মানুষের হাতে আর একটা সঠিক মায়ের হাতে তুলে দিয়েছো। যেখানে ছোট থেকে আমি মায়ের স্নেহ ভালোবাসা মমতা পাইনি, সেখানে একটা মায়ের মতো শাশুড়ি পেয়েছি। আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে বাবা, খুবই ভালোবাসে। মারে, আমিও তো এটাই চেয়েছিলাম যে তুই যেন একটা মা পাস। আমার মা হারা অসহায় মেয়েটার কপালে যেন মায়ের ভালোবাসা জোটে। হ্যাঁ বাবা, তুমি যেটাই চেয়েছো আমার ভাগ্যে সেটাই হয়েছে। কিন্তু আমার মনে দুঃখ একটাই বাবা, আমি তোমাকে কাছে পাই না। তোমাকে কাছে পেলে জীবনটা আরো অনেক সুন্দর হতো বাবা। আমার সব সময় চিন্তা হয় তুমি কেমন আছো, কি করছো, ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ কিনা। মা রাধিকা, এখন তোমার একটা সংসার হয়েছে, সেই দিকে মন দিতে হবে। শাশুড়ি মা আছে, স্বামী আছে, তাদেরকে নিয়ে সুন্দর জীবন কাটাতে হবে। বাবাকে নিয়ে একদম ভেবো না মা, বাবা ভালো আছে, বাবা সুখে আছে। আসলে কি বলতো মা, সন্তান সুখে থাকলে বাবা মাও সুখে থাকে। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা। আসলে বাবা, আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কি উদ্দেশ্য সমরেশ? কোন উদ্দেশ্যের কথা বলছো তুমি? আসলে আজকে আমরা তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাব।
আসলে বাবা, আমরা এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে। আপনাকে না নিয়ে আমরা এখান থেকে যাব না। আমাকে নিতে এসেছো মানে? কি বলছো তুমি বাবা? আমি ঠিক কথাই বলছি। আসলে এই উদ্দেশ্যটা আমার ছিল না, আমার মায়ের ছিল। আমার মা প্রতিনিয়ত দেখতো রাধিকাকে মায়ের ভালোবাসা দিলেও বাবার শূন্যতা রাধিকাকে প্রতিনিয়ত কাঁদায়। রাধিকা সব সময় বাবার চিন্তা করে। বাবাকে ছাড়া রাধিকা একটুও ভালো থাকতে পারে না। তাই মা আমাকে বলল আমরা যেন আপনাকে সাথে করে নিয়ে যাই। আপনি আর আপনার মেয়ে সব সময় আমাদের সাথেই থাকবেন। কি বলছো বাবা? আমি আমি মেয়ের বাবা হয়ে আমার মেয়ের বাড়িতে থাকতে পারি কেমন করে? সমাজ কি বলবে? সমাজ তো মেনে নেবে না বাবা। কে মানলো না মানলো সেটা নিয়ে আমরা ভাবি না, আমরা নিজেদের কথা ভাবি। সমাজকে নিয়ে ভাবতে গেলে আমাদের জীবন চলবে না বাবা। আমরা চাই আপনি আমাদের সাথেই যাবেন আর সব সময় রাধিকার সাথেই থাকবেন। তাহলে রাধিকারও মন ভালো থাকবে আর আপনার মনও ভালো থাকবে। কি বলছো সমরেশ? কই, মা তো আমাকে এইসব বিষয়ে কিচ্ছু বলেনি। মা আমাকে বলতে বারণ করেছিল। আর এটাই হচ্ছে তোমার জন্মদিনের সেরা উপহার। তোমার জন্মদিনের এই উপহারটার জন্য মা বিগত কয়েকদিন ধরে অপেক্ষা করছিল। মা আমাকে বলেছে যেন আজকের দিনে আমরা তোমার বাবাকে সাথে করে নিয়ে যাই। সমরেশ, আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। এই রকম একটা পরিবার যে আমার ভাগ্যে ছিল তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, থাক। আর এত সুনাম করে কোনো প্রয়োজন নেই। আমরা এখন রওনা দিই। রওনা না দিলে বাড়ি ফিরতে আবার সন্ধ্যা হয়ে যাবে। চলুন বাবা, আপনি আমাদের সাথে চলুন। কিন্তু কিন্তু বাবা, আর কিন্তু কিন্তু করবেন না। আপনি এই বাড়িতে একা থেকে কি করবেন? আপনারও তো কষ্ট হয়। সব সময় মেয়ের চিন্তা করেন। এইভাবে মেয়ের চিন্তা করলে আপনার শরীর খারাপ হতে পারে। এর থেকে ভালো হয় আপনি আপনার মেয়ের সাথেই থাকবেন। অসুবিধা তো কিছু নেই বাবা। ঠিক আছে, তোমরা যখন চাইছো তাহলে আমি থাকবো। আমি যাব তোমাদের সাথে। কি রাধিকা, খুশি হয়েছে তো? হ্যাঁ সমরেশ, আমি ভীষণ খুশি হয়েছি। আজ আমি খুশিতে আত্মহারা। আমি আমার মা পেয়েছি আর সাথে বাবাকেও পাচ্ছি। এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। সত্যিই তাই। আমি ওখানে থাকলেও আমার সব সময় বাবাকে নিয়ে চিন্তা হয়। বাবা কি করছে, কি খাচ্ছে তা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে থাকি। আজ থেকে যদি বাবা আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা বাবা, তুমি আমার জন্য এত কষ্ট কেন করো বলো তো? তুমি তো চাইলেই একটা বিয়ে করতে পারতে। তুমি বিয়ে না করে সারাটা জীবন তুমি আমার জন্য কাটিয়ে দিতে পারবে বাবা। হ্যাঁ রে মা, তোর জন্য আমি সবকিছু করতে পারি। তুই আমার চোখের মণি। তুই ছাড়া যে এই দুনিয়াতে আমার কেউ নেই। তোর মাও আমাকে রেখে কবেই দুনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ বাবা, সেই জন্যই তো তোমাকে বলছি, তোমারও তো একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে। শুধুমাত্র আমার কথা চিন্তা করে তুমি কেন তোমার জীবনটাকে এমন একাভাবে কাটিয়ে দিতে চাইছো বাবা? আমি তো আজ আছি, 2 দিন পরে আমারও বিয়ে হবে। তাহলে তুমি আমার কথা চিন্তা করে কেন বিয়ে করনি বাবা? দেখ মা, বিয়ে করলে হয়তো আমি সুখী থাকতে পারতাম, কিন্তু তুই তুই কখনো সুখী থাকতে পারতিস না। কারণ সৎ মারা কেমন হয় সেটা তো তুই খুব ভালো করেই জানিস। সেজন্যই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিইনি। আমি আমার বাকিটা জীবন তোকে নিয়েই কাটিয়ে দিতে চাই মা। আমি সারাটা জীবন তোকে সুখে দেখতে চাই, হাসি খুশি দেখতে চাই। এছাড়া আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই রে মা। হ্যাঁ বাবা, তুমি তুমি আমার জন্য নিজের জীবনে এত বড় ত্যাগ স্বীকার করেছো। আমিও কখনো তোমাকে কষ্ট পেতে দেব না বাবা। আমি সারা জীবন তোমাকে দেখে শুনে রাখবো বাবা। আমাদের বাবা মেয়ের সম্পর্ক সারাটা জীবন এমনই ভালো থাকবে। মারে, তুই তাহলে বাড়িতে থাক, আমি জমির দিকে যাই। দেখি মাঠে আবার কি অবস্থা হলো। মাঠের কাজগুলো কবে থেকে পড়ে আছে, করব করব করে করা হয়েই উঠছে না। হ্যাঁ বাবা,
তুমি যাও, আমি বাড়ির দিকটা সামলে নিচ্ছি। আর শোনো, সাবধানে থেকো, আর সময় মতো বাড়িতে চলে এসো খাওয়ার জন্য। আমি কিন্তু রান্না করে রেখে দেবো বাবা। হ্যাঁ রে মা, আমি সময় মতো চলে আসব। আমার পাগলি মেয়ে একটা, তুই আমাকে বলবি আর আমি সময় মতো আসবো না, খাবো না, তা কখনো হয়েছে নাকি? তুই তো আমার মা, আমাকে সব সময় শাসনে রাখিস। ঠিক আছে বাবা, হয়েছে। যাও দেখি, গিয়ে মাঠের কাজগুলো করে এসো। আমি বরং বাড়ির দিকটা সামলে নিই। ঠিক আছে মা, আমি তাহলে আসলাম। আচ্ছা মিষ্টি, আর কতদিন এইভাবে লুকোচুরি করে আমাদের সম্পর্কটা চলবে বলো তো? আর কতদিন এইভাবে আমি লুকিয়ে লুকিয়ে আসবো বলো? হ্যাঁ, আমিও তো সেটাই চাই না যে আমরা এইভাবে লুকিয়ে দেখা করি। আমরা সমাজের সব কিছু বাধা পেরিয়ে সামাজিকভাবে বিয়ে করতে চাই, কিন্তু আমার বাবার কথা চিন্তা করে আমি তো এগোতেই পারছি না। বাবার কথা চিন্তা করে জীবনে এগোতে পারবে না মানে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাহলে তাহলে তুমি কেন আমার সাথে বিয়ে করতে পারছো না মিষ্টি? দেখো, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমি এখনো বাবাকে জানাইনি কোনো কিছু। আর কেমন করে বাবাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারি বলো তো? বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবাকে ভালোবাসো ঠিক আছে, তাই বলে বিয়ে করতে তোমার আপত্তিটা কোথায়? আমাকে তো তুমি চেনোই, আমাকে দেখে কি তোমার এতটাই খারাপ লাগে? এতটাই খারাপ মনে হয়? আমার হাত কি সারা জীবনের মতো ধরা যায় না? দেখো, সব কিছুই সম্ভব, কিন্তু একটাবার বাবাকে তো জানাতে হবে। বাবাকে না জানিয়ে কেমন করে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি? আর আমি বাবার সিদ্ধান্ত নিয়ে তবেই তোমার হাত ধরতে চাই। বাবার সিদ্ধান্ত ছাড়া আমি তোমার হাত ধরতে চাই না। কি বলছো মিষ্টি? তুমি তোমার বাবার সিদ্ধান্তের উপরে সবকিছু ছেড়ে দিতে চাও? তাহলে এতদিন আমার সাথে তুমি তাহলে অভিনয় করলে? দেখো, আমি তো তোমাকে বলিনি যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি অবশ্যই বিয়ে করব, তবে বাবাকে জানিয়ে। বাবাকে না জানিয়ে আমার জীবনের এই সিদ্ধান্তটা আমি নিতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে দেখো তোমার বাবার সিদ্ধান্ত যেন হ্যাঁ হয়। ঠিক আছে গো, আমি বাবাকে ঠিকই বুঝিয়ে নেব। এখন তাহলে আমি আসলাম। বাবার আবার মাঠ থেকে আসার সময় হয়ে গেছে। বাবা এসে যদি আমাকে না দেখতে পায়, আবার অনেক চিন্তা করবে। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলতে চাই আমি। তুই যা বলবি বল মা, সবকিছু শোনার জন্যই তো আমি আছি। আসলে বাবা, আমি একজনকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? তুই পছন্দ করিস কাউকে? সে কে? কোথায় বাড়ি? আসলে বাবা, আমাদের গ্রামে সায়ন নামের যে ছেলেটা আছে, ওই ছেলেটাকে আমি অনেক পছন্দ করি। আমরা দুইজন দুজনকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? সায়ন নামের ছেলেটাকে? না মা, সায়ন নামের ছেলেটা একদমই ভালো না। আমি ছেলেটাকে অনেকবার দেখেছি। ও অনেক নারীদের সাথে ঘোরাঘুরি করে, রাস্তাঘাটে মারধর করে সবাইকে, এমনকি সমস্ত রকমের নেশাও করে। না মা, তুই ওই ছেলেকে বিয়ে কেমন করে করবি? ছেলেটা একদমই ভালো না। কি বলছো বাবা? ছেলেটা ভালো না মানে? আমরা দুজন দুজনকে পছন্দ করি, তাহলে এতদিন পরে তুমি আমাকে না কেন বলছো বাবা? দেখ মা, তোর ভালোর জন্যই বলছি, ছেলেটাকে আমার একদমই পছন্দ না। আমি ছেলেটাকে অনেকবারই দেখেছি, অনেক মেয়েদেরকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে। না জানি ছেলেটা কেমন স্বভাবের হবে। ছেলেটাকে তো কোনো দিক থেকেই আমার ভালো মনে হয় না। বাবা, আমি ওকে অনেক পছন্দ করি। ওকে না বিয়ে করলে আমি থাকতে পারবো না বাবা। তুমি আর আমাকে না করো না, ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। না মা, আমি জেনে শুনে এমন ছেলের হাতে কেমন ভাবে তোকে তুলে দিই বল মা? ওই ছেলেটা কখনোই ভালো হবে না, আর ওর সাথে সারাটা জীবন তুই সুখেও থাকতে পারবি না। আমার কথা শোন মা, তোকে বিয়ে দেব, কেন দেব না? তোকে একটা ভালো বাড়ি আর ভালো ছেলে দেখে অবশ্যই বিয়ে দেব, কিন্তু ওই ছেলেকে বিয়ে করার কথা বলিস না মা। আমাকে যদি বিয়ে করতেই হয়, তাহলে আমি ওই ছেলেকেই করব। এছাড়া অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না বাবা। দেখ মা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। না বাবা, আমি তোমার কথা বুঝতে চাই না। আমি জানি তুমি আমাকে বিয়ে দিতে চাও না। তুমি সারাটা জীবন এই বাড়িতেই আমাকে রেখে দিতে চাও। কেন বাবা? জীবনে তুমি সুখ শান্তি পাওনি বলে কি আমার জীবনেও আমাকে সুখ শান্তি পেতে দেবে না? আমাকেও বিয়ে করতে দেবে না বাবা? তুমি জীবনে বিয়ে করনি আমার জন্য, আর আমাকেও সেই জায়গায় তুমি রাখতে চাও? না রে মা, এমনটা নয়। মেয়ে বড় হলে মেয়েকে তো বিয়ে দিতেই হবে। বাবাদের সেই চিন্তা সব সময় তাদের মাথায় থাকে। আর এত তাড়াহুড়ো করে আমি যে কারোর হাতে তোকে তুলে দিতে পারি না মা। একটু একটু অপেক্ষা কর,
আমি নিশ্চয়ই তোকে ভালো ছেলের হাতেই তুলে দেব। না বাবা, আমি তোমার কথা আর মানতে পারবো না। আজ আমি বুঝতে পারছি তুমি কখনোই আমার ভালো চাও না। আর যদি আমার ভালোই চাইতে, তাহলে আমাকে নিশ্চয়ই আমার পছন্দের উপরে না করতে না, আমার পছন্দটাকে মেনে নিতে। কিন্তু তুমি আমার পছন্দটাকে না মেনে আমার উপরে তুমি তোমার সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছ। আমি যখন বলেছি আমি ওই ছেলেকে বিয়ে করব, সেহেতু ওই ছেলেকেই বিয়ে করব। এছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। দেখ মা, আমি তোর ভালো চাই, তোর খারাপ কখনো চাই না। আমার জীবনের সবকিছুই তুই, তাহলে আমি কেন তোর খারাপ চাইবো মা? আমার ছেলেটাকে একদমই ভালো লাগে না, তাই আমার মতামতটা আমি তোকে জানালাম। এইবার তোর উপরেই সবকিছু, তুই কি করবি না করবি। আরো একটাবার ভেবে দেখ মা, জীবনের বিয়ে নামক শব্দটা অনেক বড় কিছু, সহজেই এই সিদ্ধান্তটা নেওয়া যায় না। আরো একটাবার ভেবে দেখ মা। না বাবা, আমি আর কিছুই ভেবে দেখতে চাই না। আমি যখন বলেছি আমি বিয়ে করব ওই ছেলেকেই, সেহেতু ওই ছেলেকেই বিয়ে করব। কি হলো? তোমার বাবা কি বললো? তোমার বাবা কি রাজি হয়েছে? না গো, আমার বাবা তো রাজি হয়নি। আমার বাবা কোনোভাবেই চায় না তোমার সাথে আমার বিয়ে হোক। বাবা তো নাই থেকে হ্যাঁ করছেই না। কি বলছো? তোমার বাবা আমাকে পছন্দ করেনি? জানতাম তোমার বাবা এই বাধাটাই দেবে। তাহলে তাহলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? বাবার কথাই মেনে নিয়েছো নাকি? না না, আমি বাবার কথা মানিনি। আমি বাবাকে অমান্য করে বাবার বাড়ি ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি। তোমাকে বিয়ে করতে চাই। বাবার কথা আমি শুনিনি। ঠিক করেছো। আমি জানতাম তোমার বাবা নাই করবে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একদম সঠিক সিদ্ধান্ত। তুমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছো, একদম ভালো করেছো। ওই বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নেই। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমাকে আজই বিয়ে করব। তোমাকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দেব। ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি বলেই জীবনের এত বড় সিদ্ধান্তটা আমি নিয়ে নিতে পেরেছি। সত্যি, আমি জানি তুমি আমাকে অনেক ভালো রাখবে, অনেক খুশিতে রাখবে। কিন্তু কেন জানি না বাবা কেন এমন সিদ্ধান্তটা নিল, কেন আমাকে তোমার হাতে তুলে দিতে রাজি হলো না। আরে, তুমি বুঝতে পারছো না? তোমার বাবা সারাটা জীবন তোমাকে আইবুড়ো রেখে দিতে চায়, তোমাকে বিয়ে দিতে চায় না। সেই জন্যই তো তোমার পছন্দের উপরে এত না করেছে। তোমাকে যাতে বিয়ে না দেওয়া যায় সেই চিন্তা ভাবনাই ছিল তোমার বাবার। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তাই আমার বাবাকে কোনো পরোয়া না করে বাবার বাড়ি থেকে চলে এসেছি। ও, তা ভালো করেছো। তা বাবার বাড়ি থেকে কি শুধু হাতে চলে এসেছো নাকি অন্য কিছু? না না, বাবার বাড়ি থেকে শুধু হাতে কেন আসবো? বাবা আমার জন্য যে সোনা গহনা তৈরি করেছিল, এতদিন যাবৎ পরিশ্রম করে সেই সোনা গহনাগুলো নিয়েই চলে এসেছি। যাক, এতদিন পরে তুমি একটা বুদ্ধিমতী মেয়ের মতো কাজ করেছো। মেয়েরা পালিয়ে আসলে কখনো শুধু হাতে আসে না। বাবা মারা যে গহনাগুলো তৈরি করে রাখে সেগুলো পরেই আসতে হয়। তুমি যেহেতু নিয়ে এসেছো, তাহলে ঠিক আছে। চলো, আজই আমরা বিয়ে করব। ঠিক আছে, আজ তাহলে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমরা দুজনে অনেক সুখী থাকবো। এ কি দাদা, শুনছিলাম আপনার মেয়ে নাকি পালিয়ে বিয়ে করে নিয়েছে? না না দিদি, কে বলেছে আপনাকে? আমার মেয়ে পালিয়ে বিয়ে করবে কেন? না দাদা, আর লুকোচুরি করে কি করবেন? আমরা সবই জানি আপনার মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে। আপনি আর কত মিথ্যে দিয়ে ঢাকবেন কথাগুলো? আর বলিও মেয়েটাকে, যেই বাবা কিনা মেয়ের চিন্তা করে জীবনের সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়েছে, সেই মেয়ে কি করে পারলো বাবার মুখে চুনকালি দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যেতে? দেখুন দিদি, আমার মেয়েকে নিয়ে আর এমন কথা বলো না। আমার মেয়ে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমার মেয়ে যেখানেই থাকবে ভালোই থাকবে। আমার মেয়েকে নিয়ে আর এমন কথা বলো না দিদি। ঠিক আছে দাদা, আপনার মেয়েকে নিয়ে এমন কথা বলবো না। কিন্তু মেয়েটা জীবনে এত বড় সিদ্ধান্তটা কেমন করে নিল? আর শুনলাম নাকি আমাদের পাড়ার রঘুর ছেলে সায়নকে বিয়ে করেছে। ছেলেটা তো একদমই ভালো না, সব সময় নেশায় ডুবে থাকে, পরনারীতে আসক্ত। সেরকম একটা ছেলেকে কেমন করে তোমার মেয়েটা বিয়ে করতে পারলো বলো তো? মেয়েটা কি একটাবারও চিন্তা করলো না তার বাবার কথা? দেখুন দিদি, আমার মেয়ে যেখানেই থাকুক ভালো থাকুক, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই।
আমার মেয়েকে সব সময় দূর থেকে আমি এই প্রার্থনাটুকুই করব, যেন আমার মেয়ে ভালো থাকে। ঠিক আছে দাদা, বুঝলাম আপনার মেয়ে ভালো থাকবে, কিন্তু ছেলেটা তো ভালো নয়। ছেলেটা যদি দুদিন পরে আপনার মেয়ের উপরে অশান্তি শুরু করে, তখন কি হবে বলুন তো দাদা? তখন কি হবে তা আমি জানি না, কিন্তু আমার মেয়ে যে আমার কথা শোনেনি। মেয়েকে অনেক বুঝিয়েছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাও মেয়ে আমাকে কোনো কথা না বলেই বাড়ি ছেড়ে ওই ছেলের হাত ধরে চলে গেছে। কিন্তু আমি জানি, যেদিন আমার মেয়ে নিজের ভুল বুঝতে পারবে, সবকিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, সেদিনই সেদিনই আমার মেয়ে আমার কাছে ঠিকই ফিরে আসবে। সবই তো বুঝলাম দাদা, আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে, কিন্তু তখন তো বড্ড দেরি হয়ে যাবে। অত দেরি হয়ে গেলে আপনার মেয়েরই তো সর্বনাশ। হ্যাঁ দিদি, সবকিছুই বুঝতে পারছি, কিন্তু আমার যে আর কিচ্ছু করার নেই। আমার মেয়ে এখন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। আমার মেয়ে চারিদিকে শুধু সায়ন ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছে না। মেয়েকে যত ভালো করেই বোঝায় না কেন, মেয়ে তো আর আমার কথা মানবে না, আমার কথা শুনছেই না। যদি আমার মেয়ে আমার কথা শুনতো, তাহলে এত বড় ভুল, এত বড় খারাপ সিদ্ধান্তটা কখনোই নিত না। তা ঠিক বলেছ দাদা। দেখো, মেয়ে কবে ভুল বুঝতে পারে আর কবে বাবার কষ্টের কথা মনে করে তোমার কাছে ফিরে আসে দাদা। তা যাই হোক, সাবধানে থেকো। একার সংসার, মেয়েটাও তো বাড়িতে নেই। আমি তাহলে আসলাম দাদা। এমনভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। শোন, তোর যে সোনা গহনাগুলো ছিল, সবকিছুই আমি বিক্রি করে শেষ করে ফেলেছি। এইবার আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। তুই বরং এক কাজ কর, বাবার কাছে যা, বাবার কাছ থেকে আমার জন্য 50,000 টাকা নিয়ে আয়। কি বলছো কি তুমি? আমাকে আমাকে 50,000 টাকা এনে দিতে হবে? কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে চলে এসেছি। আর তুমি তো জানোই আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করেই এখানে এসেছি। আর তুমি আমাকে বাবার কাছ থেকে টাকা আনতে বলছো? কোন মুখে বলছো বলো তো? আমি কেমন করে টাকা আনবো বাবার কাছ থেকে? অত শত আমি জানি না। তুই যদি টাকা আনতে পারিস, তাহলে তোকে এই বাড়িতে আমি থাকতে দেব। আর যদি টাকা আনতে না পারিস, তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবো। আর তুই যদি সতীনের ঘর করতে না চাস, তো যা, বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়। না, আমি বাবার কাছ থেকে টাকা আনতে পারবো না। আমার বাবা অনেক গরিব মানুষ, পরিশ্রম করে দিন এনে দিন খায়। আমার বাবার কাছে আমি কেমন করে 50,000 টাকা চাইবো? আর তাছাড়া আমার বাবা কত কষ্ট করে আমার জন্য সোনা গহনা তৈরি করে রেখেছিল। সেই সোনা গহনা পর্যন্ত আমি বাড়িতে রাখিনি, সব কিছু নিজের সাথে করে নিয়ে এসেছিলাম। আর আমার সেই সম্পদটুকু তুমি শেষ করে দিয়েছো। আবার আমাকে টাকা আনতে বলছো? তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। আর সেই টাকাগুলো শেষ হয়ে গেছে। তুই বুঝিস না, আমার দিন শেষে মদ খাওয়ার জন্য কত টাকার প্রয়োজন হয়। আমার কাছে তো টাকা নেই। তুই যদি টাকা এনে নাই দিবি, তাহলে আমার বাড়িতে থাকা তো কোনো মানেই হয় না। তোকে তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি কেন এমন করছো আমার সাথে? আমার বাবা তাহলে ঠিক ছিল। আমার বাবা আমাকে অনেক করে বুঝিয়েছিল যে তুমি ভালো না, তুমি নেশা করো, পরনারীতে আসক্ত। তা সত্ত্বেও আমি বাবার কথা বিশ্বাস করিনি। আমি তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই বাবাকে আমার খারাপ মনে হয়েছিল। বাবাকে আমি কত বড় ছোট কথা শুনিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমার বাবাই ঠিক ছিল। আমার বাবা কখনো আমার ক্ষতি চায়নি, খারাপ চায়নি। ও, এতদিন পরে তোর বাবার কথা তোর মনে পড়লো, তাই না? দেখ, তোর কাছে দুটো অপশন পড়ে আছে। হয় তুই আমার জন্য টাকা আনবি, আর না হলে তুই তোর বাবার বাড়িতে ফিরে যাবি। আমি তাহলে অন্য কাউকে বিয়ে করে আমার মদ খাওয়ার টাকা সেখান থেকে তুলে নেব। তুই তাহলে আসতে পারিস। দেখো, এমন করো না আমার সাথে। মেয়েদের বিয়ে একবারই হয়। আমি আমি সবার কথা না ভেবে তোমাকে বিয়ে করেছি। আর আজ যদি আমি বাবার বাড়িতে চলে যাই, আমি বাবার কাছে কেমন করে মুখ দেখাবো? পাড়ার লোক আমাকে দেখে ছি ছি করবে। আমাকে এই বাড়িতে থাকতে দাও। না, তুই যেহেতু টাকা আনতে পারবি না, সেহেতু এই বাড়িতেও তো থাকার কোনো মানে হয় না। তুই এক্ষুনি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা। আমি তোকে আর এই বাড়িতে রাখতে পারবো না। মা, তুই তুই কেমন আছিস মা? এতদিন পরে তোর বাবার কথা মনে পড়লো মা।
বাবা, আমি অনেক কষ্টে আছি। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিজেই নিয়েছিলাম, তোমার কথা একটা বারও ভাবিনি। তাই জীবনে আমি সুখে থাকতে পারিনি বাবা। সায়ন সায়ন খুবই খারাপ একটা ছেলে, সব সময় নেশায় ডুবে থাকে আর পরনারীতে আসক্ত বাবা। তুমি যা কিছু বলেছিলে সব কিছুই ঠিক ছিল। আমি তোমার বানানো সমস্ত স্বর্ণগহনা সায়নকে দিয়েছিলাম, আর সব কিছু সায়ন শেষ করে ফেলেছে বাবা। আমি এখন কি করব? ওই বাড়িতে আমি আর থাকতে পারিনি বাবা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করো বাবা। দেখ মা, মানুষ মাত্রই ভুল হয়। আর আমি জানতাম তুই আবেগের বশে ওই ছেলের হাত ধরে চলে গেছিস, কিন্তু একদিন না একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবি, আর সেদিনই তুই আমার কাছে ফিরে আসবি। সেজন্যই অপেক্ষায় ছিলাম মা, কবে তুই আমার কাছে ফিরে আসবি। আর ভুলের কথা বাদ দে, তুই যে আমার কাছে চলে এসেছিস এটাই আমার কাছে অনেক। স্বর্ণগহনা স্বর্ণগহনা চাই না মা, তুই আমার কাছে অনেক বেশি মূল্যবান। বাবা, তুমি ছোট থেকে আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছো, কিন্তু সামান্য একটা বাইরের ছেলের জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি বাবা। তোমাকে কতই না কথা শুনিয়েছি। আমি সব কিছুর জন্য অনেক লজ্জিত বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও। না রে মা, ক্ষমা চাওয়ার কি আছে? সন্তানরা বাবা মায়ের কাছে কখনো ভুল করে না। আর আমি তোর বাবা, আমি তোর মা। আমি যদি তোকে দূরে ঠেলে দিই তাহলে তুই কোথায় যাবি মা? তুই আমার সবকিছু। তোকে তো সবকিছু ভুলতেই হবে। সবকিছু ভুলে আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু কর মা। সবকিছু তুই ভুলে যা। হ্যাঁ বাবা, আমি সব কিছু ভুলে যেতে চাই। আমার জীবনে সায়ন নামের কেউ ছিল, সব কিছু ভুলে আবার নতুন করে তোমার মেয়ে হয়ে বাঁচতে চাই বাবা। আমি তোমার মেয়ের পরিচয়ে থাকতে চাই। আমি বিয়ে করতে চাই না বাবা। না রে মা, বিয়ে তো তোকে করতেই হবে। হ্যাঁ মানছি, এখন জীবনে একটা বড় ধাক্কা খেয়েছিস, কিন্তু বাড়িতে তো আর একটা মেয়েকে এইভাবে রেখে দেওয়া যায় না। তোকে তো বিয়ে দিতেই হবে। কিন্তু যতদিন না এই বড় ধাক্কাটা সামলে উঠতে পারছিস ততদিন তুই আমার কাছেই থাকবি মা। আমি তোর বাবা, আমি তোকে কখনো দূরে সরিয়ে রাখতে পারি না। হ্যাঁ বাবা, আমি সব থেকে বড় ভুল করেছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম। সব কিছু ওই সায়নের জন্য। ওই আমাকে বুঝিয়েছিল তুমি যদি তুমি যদি রাজি না হও আমি যেন জোর করে ওই বাড়ি থেকে চলে আসি। আর সব কিছু তো তাকে দোষ দেওয়া যায় না, দোষ আমারও ছিল। দোষ যদি আমার নাই থাকতো তাহলে কখনো তোমাকে তোমাকে এমনভাবে অপমান করে আমি চলে যেতে পারতাম না বাবা। দেখ মা, মানুষ মাত্রই ভুল হয়। জীবনে একটা ভুল করেছিস বলে যে সারাটা জীবন তোর জন্য শেষ হয়ে গেছে তেমনটা না। আমি তোর বাবা বেঁচে আছি, তোকে কখনো কষ্টে রাখবো না, তোকে কষ্ট পেতে দেব না মা। হ্যাঁ বাবা, আমি তোমার কাছেই থাকতে চাই, আর কখনো তোমাকে কষ্ট দেব না বাবা। ঠিক আছে মা, তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। চল ঘরে চল, কতদিন যে তোকে পেট ভরে খেতে দিইনি। হ্যাঁ বাবা, কতদিন তোমার হাতের রান্নাও আমি খাইনি। আমাকে কিছু খেতে দাও বাবা।